বর্তমান পানির স্রোত এবং বৃষ্টি যে পানি দিন দিন বেড়ে চলছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি ঘুরে ধরার চেষ্টা এবং সুনামগঞ্জের এই কষ্ট হাজারি কমছে না বলতে চলে। তাই আমরা সকলেই চেষ্টা করব আমরা যত সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসীর পাশে সবাই দাঁড়াইতে পারি এবং সুনামগঞ্জের যে বর্তমান পরিস্থিতি আমরা সকলের যত হৃদয়ে আঘাত আনতে পারে, কষ্ট আনতে পারে, সকলেই আমরা একদম মুসলমান হিসাবে আরেকজন পায়ের পাশে দাঁড়িয়ে থেকে সকলের বিপদ ওনাদের বর্তমান হয়েছে, পরবর্তীতে আমার যে হবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু এখন বর্তমান সুনামগঞ্জের এখন যে অবস্থা, ভয়ানক পানি এবং বন্যা পরিস্থিতি এবং রাস্তাঘাট, ঘর বাড়ি, বিছানার উপরও ছোটো বাচ্চাদের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। বর্তমান যে অবস্থাগুলো, এই বন্যার তীব্র পানির যে তীব্র গতি দিন দিন বেড়ে চলছে। এখন আমরা শুধুমাত্র মানুষের পাশে যাদের সামর্থ্য আছে তারা যত এদের পাশে দাঁড়াইতে পারি, দাঁড়িয়ে এদেরকে সহযোগিতা সাহায্য করতে পারি, সেটা হলো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। যাদের সামর্থ্য আছে আশা করি তারা এদের পাশে দাঁড়াবেন, এদের পাশে দাঁড়িয়ে এদের এই অসহায় ব্যক্তিত্বগুলো কাটার চেষ্টা করবেন। এটা হলো আমাদের চাওয়া। এবং বেশি করে আমাদের এই পেজ থেকে যে ভিডিওটি চলছে এবং চলেছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কষ্ট করে যদি শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই সিলেট এবং সুনামগঞ্জের মানুষের এই উপকার হবে বলতে চলে। কারণ আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ এবং সিলেটের বন্যাক্ত মানুষের যে অস্তিত্বগুলা আস্তে আস্তে তুলে ভিডিও যাচ্ছে। কারণ আমরা জানি রাজধানী বর্তমান যে সুন্দর একটা শহর সিলেট এবং সুনামগঞ্জ, সে শহরকে বন্যায় আপনার দাদাবাবুর দেশের ইন্ডিয়ার পানি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের সিলেটের এত পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। খালি দুঃখ কষ্ট নিয়েই আমরা চাচ্ছি যে সিলেট এবং সিলেটের এই অসহায় মানুষের শিশু এবং গরু, বাছর, ছাগল এদের কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটা একমাত্র আপনার যখন হবে তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে সিলেটের পাশে সবাই দাঁড়ায়, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিব এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে দেখতে পারবে এবং যাদের সামর্থ্য আছে সবাই অবশ্যই সিলেটের পাশে যেভাবে হোক যেমনি হোক আমরা দাঁড়াবার চেষ্টা করবেন সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে। এটাই হলো আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে সিলেট এবং সুনামগঞ্জের পাশে ইতিমধ্যেই ঘুরে দেখে কোন জায়গায় কী পরিমাণ পানি এবং বন্যাত্ম মানুষের কষ্ট হচ্ছে এটা দেখার উদ্দেশ্য। যতটুকু পারি আমরা করে যাবো ইনশাআল্লাহ সুনামগঞ্জ এবং সিলেটের পাশে। আমরা সকলেই চেষ্টা করবো লাইক কমেন্ট করবেন, সবাই এই ভিডিওতে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার মধ্যেই আপনারা আমাদের প্রত্যেকটা জেলা এবং অঞ্চলের দেশে এবং বিদেশে মানুষ দেখতে পারে সুনামগঞ্জ এবং সিলেটের মানুষের পরিস্থিতি, বন্যা পরিস্থিতি কীরকম। আমরা বিশেষ করে আমরা যদি যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পানির উপরে কষ্ট করি তখন কেমন লাগে আমাদের, এবং এরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যাচ্ছে। দিন পানির স্রোত বাড়তে আছে এবং আল্লাহর হয়তো বা এটা পরীক্ষা হতে পারে। কিন্তু অসময় বেশি বৃষ্টি হয় না, বন্যা না হওয়ার কারণেও বন্যা বৃষ্টি না হয়েছে না বলতে চলে, তার মধ্যে এত পানি, এত স্রোত এখনই গড়বাড়ি ডুবে যাচ্ছে। ইন্ডিয়ার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের এত পরিস্থিতি হচ্ছে, এত খারাপ হচ্ছে। আমরা চাচ্ছি যে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে সকলে দাঁড়াই এবং দাঁড়ানোর মাধ্যম যারা আসতে পারবেন তা আসবেন, সাহায্য করবেন, যে আপনি পারেন করবেন। কারণ আমার ভাই, এরা আমার ভাই, এরা আমার সকলেরই, আপনারা আমার সকলেরই ভাই। কারণ আমাদের এতগুলো মানুষ দিনে কষ্ট করে যাচ্ছে, এটা আমরা সহ্য করতে পারতেছি না বলতে চলে। এখন যেমনি হোক হয়তো বা একসময় বৃষ্টি বা বানের যে ইন্ডিয়া যে বান দিয়েছে এই বান স্রোত অথবা কমে যাবে, বৃষ্টি পানি কমে যাবে, কিন্তু এদের মনের যে দুঃখ হাজারি সেটা কমবে না। বিশেষ করে আমাদের বড় মানুষ যেমন তেমন ছোটো বাচ্চা এবং গরু বাছুর, এদের কষ্ট বলার মতন না, দেখার মতন। এমন দেখার মতনও না, সেটা মনে করেন যে আমরা যে জন্য পারি সাহায্য করে যাব, পাশে থাকবো। সিলেট এবং সুনামগঞ্জের মধ্যে বর্তমান পরিস্থিতি, সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান যে পানি
বর্তমান পানির স্রোত এবং বৃষ্টির যে পানি দিন দিন বেড়ে চলছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, সিলেট এবং সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি ফুটিয়ে ধরার চেষ্টা করেছি আমাদের এই পেজের মাধ্যমে। আমরা সকলের কাছে আপনার অনুরোধ, আপনারা দিন দিন